তার রাসূল শিখাননি? আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন? শিখাননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হচ্ছে পানি পাওয়া গেলে আর টিস্যু কাপড় আর কিছুই দরকার নাই। বলে হুজুর আমাদের তো কেসকি মেরে অভ্যাস হয়ে গেছে, আমাদের ওই টিস্যু না ছাড়া হয় না। আসলে যাদের অভ্যাস হয়ে গেছে বড়ই কঠিন। আপনাদেরকে বলবো বেহায়াপনা বাদ দিয়ে আপনার প্রবলেম থাকলে ওই টয়লেটের মধ্যেই কাজটা সেরে ফেলুন, বাইরে আসার দরকার নাই। এই যে ওই কুলুপটা নিয়ে 40 কদম হাঁটা একটা বেহায়াপনার কাজ, যা মোল্লা আলীকারী হানাফি তিনি বলেছেন যে এর চাইতে বেহায়াপনার কাজ আর দুনিয়ায় একটাও নাই। অতিরিক্ত পবিত্রতা অর্জন করতে গিয়ে শেষ পর্যন্ত উলঙ্গ হয়েছে, যেমন কাবা তাওয়াফ করতে গিয়ে মুশরিকরা হয়েছিল। আর রাহিকুল মাকতুমের 67-68 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, যখন ছেলে মেয়েরা উভয় তাওয়াফ করছে, শয়তান এসে একটা কুলু মেরে দিল। এই শোনো, তোমরা যে এই পোশাক পরে এখানে তাওয়াফ করছো, পোশাক পবিত্র আসেনি তো? কথা তো ঠিকই, সুদের ঘুষের টাকা দিয়ে পোশাক কিনা হয়েছে, পোশাক তো পবিত্র নাই। কি করা যায়? তাহলে কি করা যায়? এইবার শয়তান বলল জন্মদিনের ড্রেস পরো, তাহলে তোমার একেবারে পবিত্রতা হয়ে যাবে, তাহলে তোমার আর অপবিত্রতার কিছু থাকবে না, জন্মদিনের ড্রেস পরো। এরপরে নারী পুরুষ উভয় ন্যাংটা হয়ে তাওয়াফ করা শুরু করলো। কথাটি মিথ্যা নয়। আর রাহিকুল মাকতুমের 67-68 পৃষ্ঠায় উল্লেখ আছে, দেখে নেবেন। আজকে যে তারা ন্যাংটা হয়ে কি করলো? কাবা তাওয়াফ করা শুরু করলো। তাই বলি, অতি পবিত্রতা অর্জন করতে গিয়ে উলঙ্গপনা ইসলাম বৈধ করে নাই। আপনার চেষ্টা করতে হবে যথাযথ পবিত্রতা অর্জন করার জন্য, কিন্তু সেই জন্য বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ির রাস্তা বড় খারাপ রাস্তা, ওই রাস্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশে যখন আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান দেয় না? তখন কিছু সংখ্যক পাবলিক দেখবেন আঙ্গুলটা এমনি করে নিয়ে এমনি করে চুমা দেয়, দেয় না? দেয় না? আমার দেশে কিছু পাবলিক আছে না? এটার কোনই প্রমাণ নাই। অতিরিক্ত মহব্বত দেখায়, কোরআনে চুমু খায়। কোরআনে চুমু খাওয়ার কথা কি আল্লাহ রাসূল বলছেন? যদি বলেন যে কোরআনে চুমু খাইছি, ভালো কাজই তো করছি, তা আমি বলি যে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপর কোরআন নাজিল হইল, সে কি কোনদিন কোরআন চুমা খেয়েছেন? প্রশ্ন আসবে না। তাহলে কোরআন হচ্ছে চুমা খাওয়ার জিনিস নয়, বরং এই কোরআন দ্বারা আপনার রাষ্ট্র চলবে, কোরআন দ্বারা আপনার সমাজ চলবে, কোরআন দ্বারা আপনার প্রত্যেকটি দিক এবং বিভাগ চলবে। এই জন্য কোরআনকে আনা হয়েছে। কোরআনকে তাবিজ বলে গলায় পড়ার জন্য নাজিল করা হয় নাই। আজকের এই বিশ্বের টালমাটাল অবস্থায় পবিত্র কোরআনের আইন এবং হুকুম যদি আমরা মেনে চলতাম, তাহলে এত বিপদ এত কিছুই থাকতো না। তাই আমি জামালপুরের মাহফিলে একটি কথা বলেছিলাম, বাংলাদেশের মানুষ সরকারের কাছে ভাত চায় না, কাল ভাত চায় না, বিড়ি চায় না, শান্তি চায়। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান যতদিন পর্যন্ত এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে কখনো এই সমস্ত দুর্নীতি কখনো শেষ হবে না। আদর্শবান মানুষ যতদিন গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত কোরআনের হুকুমও কায়েম হবে না। আমরা শুধু বোমা মেরে রাজনীতি করে যদি কোরআনের হুকুম কায়েম করতে পারতাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একদিনেই ওই 2 পর্বতকে নিয়ে গিয়ে পুরো মক্কাবাসীকে মেরে ফেলে একাই রাজ্য দখল করতেন। জি না, নিজে আগে আদর্শ হন, আদর্শ মানুষ তৈরি করুন, এরপরে আপনার রাষ্ট্র একাই কায়েম হয়ে যাবে। একজন তাফসীর কারক বলেছিলেন, তোমার হৃদয়ে খেলাফত প্রতিষ্ঠা করো, তোমার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আগে হৃদয়ে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে এই নসিহত পৌঁছায় দিতে হবে। আমাদের দেশে সালাত শেষ করে কিছু সংখ্যক মুরব্বীরা আছে, অতি মহব্বতের সহিত মাথার উপর হাত দিয়ে কি জানি পড়ে। কি পড়ে আমি আগে জানতাম না, পরে শুনি পরে ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু। এটার কোনো ভিত্তি নাই। এই সমস্ত আমল পরিত্যাগ করতে হবে, নইলে কিয়ামতের দিন আপনাকে চরমের মূল্য দিতে হবে। বেদাতি আমল কোনো কাজে লাগে না। এজন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে ভাই এবং বন্ধুগণ। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির উল্লেখ রয়েছে
তাফসির ইবনে কাসির সূরা নাসর 110 নম্বর 110 নম্বর সূরার ব্যাখ্যা দ্রষ্টব্য 315 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক প্রতিবেশী সিরিয়া থেকে ঘুরে এসে তাকে জানাচ্ছেন, ও জাবির বিন আব্দুল্লাহ, তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক এখনো পুরনো হয় নাই, তিনি মারা গেছেন, তার ঘটি তবলা এখনো আছে, তার বিবিরা এখনো জীবিত। অথচ আমি সিরিয়ায় গিয়ে দেখে আসলাম মানুষ বেদাতে নিমজ্জিত হয়ে গেছে, ইসলামকে আর চেনা যায় না। তখন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি শুনে কান্না শুরু করে দিলেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি ভিজে গেল। তখন বলল, বন্ধু হে শুনে রাখো, শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও জাবির বিন আব্দুল্লাহ, তুমি শুনে রাখো, যেভাবে দেখছো মানুষ ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করছে, ঠিক এই দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা দেখছি ইসলামে মানুষ বাড়ছে, টঙ্গীর ইজতেমায় গেলে হাজারো জনসংখ্যা, বাইতুল মুকাররমে সেজদা রাখার জায়গা হয় না। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। আমরা দেখছি দিনের মানুষ বেড়ে যাচ্ছে, রাসূল বলছেন দিনের মানুষ কমে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে মৌলিক বিধান থেকে সরে যাবে, বেদাত তৈরি করে ইসলাম থেকে একা একাই বের হয়ে যাবে। যদিও তারা আমাদের মতোই সালাত আদায় করবে, যদিও তারা আমাদের মতোই ইবাদত বন্দেগী করবে, তথাপিও তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। তার একটি উদাহরণ দিয়ে শুনে রাখুন। বলেন, ঈদের তাকবীর কয়টা? 12টা তাকবীর। 6 তাকবীরের হাদিস এই দুনিয়ায় আছে? নাই। অথচ বাইতুল মুকাররমে 6 তাকবীর ঈদের সালাত হয় কিনা? হয় না? আমি এবার শুনুন, উদ্ধৃতি দিচ্ছি। বাইতুল মুকাররমের দ্বিতীয় তলা ইসলামিক ফাউন্ডেশন, ঠিক না? দ্বিতীয় তলা ইসলামিক ফাউন্ডেশনের 4 নম্বর র্যাকে তিরমিজির 4th খণ্ডের 536 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের সালাত 12 তাকবীরে পড়েছেন। 6 তাকবীরের কোন ভুয়া হাদিসও এই দুনিয়ায় নাই, এই জমিনের উপরে নাই। তথাপিও তারা ওই উপরে সহিহ হাদিস রেখে নিচে 6 তাকবীরের সালাত আদায় করছে। রাসূল বলেছেন দিন থেকে বের হয়ে যাবে। এটা কি দিন থেকে বের হয়ে যাওয়া নয়? ওদের সাদৃশ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা জুমা 62 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানদেরকে, তারা কিতাবের উপর আমল করে নাই। তাদের দৃষ্টান্ত মেসাল হচ্ছে একটা গাধা। গাধার পিঠের উপর পুস্তক চাপিয়ে দিলে গাধার পিঠের উপর দামি দামি পুস্তক, অথচ গাধা বুঝতেও পারছে না তার পিঠের উপর দামি দামি পুস্তক, কারণ গাধা তো বই পড়তে জানে না। ওই সমস্ত আলেমেরা ওই রকম গাধা, কামাসালিল হিমার, ও হচ্ছে গাধা, উপরে হচ্ছে তিরমিজি শরীফ রয়েছে 4th খণ্ড 536 নম্বর হাদিস। এটা থাকা সত্ত্বেও হাদিসের উপর আমল না করে বাপদাদার তৈরিকৃত আমল করলো। আল্লাহ বলছেন কামাসালিল হিমার, ও হচ্ছে গাধা। এইটা সংস্কার করলে আপনার কষ্ট লাগবে? কষ্ট তো লাগবেই, হক কথা তিতা হয়। আল হাক্কু মুররুন, হক কথা হচ্ছে তিতা। এই জাবির বিন আব্দুল্লাহ বলছেন, শুনে রাখো, আমার বন্ধু বলেছেন মানুষ দিন থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের 2434 নম্বর হাদিস, মেশকাতের 2608 নম্বর হাদিস, কিতাবুল মানাসিক তথা কোরবানি অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে হারাম। ফামান হাদাসা ফি হাদাসান আও আবা মুহদাসান, যে ব্যক্তি এই মদিনাতে বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে দাওয়াত খাওয়ালো, বেদাতিকে ভালোবাসলো, সম্মান করলো, লানাতুল্লাহ, ওর উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সবার লানত। ওই ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন লা সালাত, সালাত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। সুনান ইবনে মাজাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ অধ্যায় 1 নম্বর খণ্ড 49 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাত করবে, লা সালাত, সালাত কবুল হবে না, ওয়ালা হজ্জান, হজ কবুল হবে না, ওয়ালা উমরাতান, উমরা কবুল হবে না, ওয়ালা জিহাদান, জিহাদ কবুল হবে না, ওয়ালা আদলুন, ওয়ালা সারাফুন, নফল
আর ফরজ কিছুই যে কবুল হবে না। ইয়াখরুজু কামা তাখরুজু শাআরাতু মিনাল আযিন, যেমন করে আটার মধ্য থেকে চুলকে টেনে বের করা হয় তেমন করে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। সহিহ তারগিব ওয়াত তারহিব 51 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1620 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াযাবুত তাওবা আন সাহিবি বিদআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতকারীদের থেকে তওবা পর্দা করে দিয়েছেন। আল্লাহ বিদআতকারীর তওবা কবুল করবেন না হাত্তা ইয়াদাউ বিদআ, যতক্ষণ পর্যন্ত সে বিদআত পরিত্যাগ না করবে। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল বাবু ইতিসাম খণ্ড 119 পৃষ্ঠায়, আল বিদআতু হাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে ঘুষ খাওয়ার চাইতে, জেনা করার চাইতে, সুদ খাওয়ার চাইতে বিদআত করা বেশি প্রিয়। কারণ আল বিদআতু লা ইউতাবু মিন আল মাসিয়াতি ইউতাবু মিনহা, যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সে বলবে আল্লাহ আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু যে ব্যক্তি মিলাদ পড়েছে, 27 রজব জাগ্রত হয়েছে, আর সবে বরাত জাগ্রত হয়েছে, তারা কোনোদিন মনে করবে না সে খারাপ কাজ করেছে, ওর তওবার ভাগ্য জুটবে না। এই জন্য ইবলিসের কাছে বিদআত বেশি প্রিয়। কি বুঝলেন? ইবলিসের কাছে বিদআত বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি সহিহ জামে সাগীর 5308 নম্বর হাদিস, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইহুদিদের কিতাব। বললেন, আল্লাহ রাসূল, এই কিতাবের মধ্যে না এই কথাগুলো আমার খুব ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ কালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, শুনে রাখো, আমি জানিয়ে এসে বাইদাউন নাকিয়া, তা হচ্ছে সুস্পষ্ট সুপ্রতিনের আলোর মতো। লাউ কানা মুসা হাইয়া, যদি মুসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত থাকতো, লাউ ইত্তাবাইনি, অবশ্যই আমার ইত্তেবা করতে, আমার অনুসরণ করতে বাধ্য থাকতো। তখন সে নবীগিরি করতে পারতো না। নবী মুসার তাওরাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না টিকে, আপনার ফাজাইলে আমল কেমন করে টিকে? নবীর মুসার কিতাব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না টিকে, তাহলে আপনার মাকসাদুল মুমিনিন কেমন করে টিকে? মারিফুল কোরআন কেমন করে টিকে? নিয়ামুল কোরআন কেমন করে টিকে? আপনাকে বুঝতে হবে মকসুদুল মুমিনিন ফাজাইলে আমলে যে সমস্ত কথা লেখা আছে তা হাদিস নয়, বরং জাল হাদিসের সমষ্টি বুঝতে হবে আপনাকে। এজন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে আসতে হবে। আমি একটি সিদ্ধান্তমূলক কথা বলতে চাই, বেদাত যদি মক্কা মদিনার লোকও করে, তবু ওই তাকলিদ করে বলা যাবে না মক্কা মদিনায় বেদাত হচ্ছে তো ওইটাই ঠিক না। মক্কা মদিনায় বেদাত হইতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মক্কাতে 360টি মূর্তি উঠেছিল, আবার কিয়ামতের আগে মূর্তি উঠবে। হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিম তাফসির ইবনে কাসির এর ব্যাখ্যা, দ্রষ্টব্য সূরা তাওবা 9 নম্বর সূরা 33-34 আয়াতের ব্যাখ্যা, এবং সূরা সফ 61 নম্বর সূরা 8-9 আয়াতের ব্যাখ্যা 683 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত যখন পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হলো, পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 33-34 নম্বর আয়াত, সূরা সফ 61 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর এই কোরআনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, আল্লাহর এই বাণীকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। পবিত্র কোরআনের একটা বিধান কায়েম করার কথা বলা হলে বলে এটা অজ্ঞতা যুগে ফিরে যাওয়া, এটা নাকি বর্বরতার যুগে ফিরে যাওয়া। তাদের মুখের ফুৎকার ইসলামের এই বাণীকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ বললাম, গ্যারান্টি দিলাম, আমার এই বিধান পূর্ণতা করবই করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তো অপছন্দ করে, কাফেরদের কাছে অপ্রীতিকর মনে হয়। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মুহাম্মদকে হুদা দিয়া, কোরআন দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, অবশ্যই এই কোরআন প্রত্যেক ধর্মের উপর বিজয়ী হবেই হবে, বিজয়ী হবেই হবে, হবেই হবে বিজয়ী। অতএব এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, দ্বীনের তার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দ্বীনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে
আবারও এই মক্কা মদিনায় যতদিন পর্যন্ত 360টা মূর্তি না উঠবে, যতদিন পর্যন্ত লাত এবং উজ্জার ইবাদত শুরু না হচ্ছে, ততদিন পর্যন্ত দিন ঠিকই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলার লোক থাকবে না। এমন অবস্থায় মানুষ হবে পশুর মতো, পাখির মতো দ্রুত ব্যভিচার করবে। তাদের কাছে শয়তান এসে বলবে তোমরা এটা কি করছো, তখন বলবে ধর্ম একটা দাও। তখন তারা ধর্ম বানিয়ে নিয়ে আবার সেই 360টি মূর্তি স্থাপন করে এমন অবস্থা হবে, তখন দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। তাই মক্কা মদিনাতে যে সহি আমল হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না, তবে হলফ করে বলতে পারি 99% আমল মক্কা মদিনায় সঠিক আছে। তবে সেইখানে যদি কোনো আমল সঠিক না থাকে, এই জন্য আমাকে দোহাই দেওয়া যাবে না মক্কা মদিনার, দোহাই দিতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুয়াত্তা মালিক এবং মিশকাতের 186 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাত নবিহিম, রাসূলের সুন্নাত। বললেন না মক্কা মদিনা ছেড়ে যাচ্ছি, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস ছেড়ে যাচ্ছি। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সঠিক আমল করতে হবে। আর সঠিক আমলের কাফেলা তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে। আপনাদেরকে একটা কথা বলে যাই, কিয়ামতের দিন কঠিন দিনে বাঁচার কোনো উপায় থাকবে না, তবে একটা জিনিস আপনাকে সেদিন উদ্ধার করতে পারবে। কবরের আযাব মাফ করার মতো কেউ নাই দুনিয়াতে। কবরে চলে যাবেন, নেটওয়ার্ক মোবাইলের বন্ধ হয়ে যাবে, কিন্তু কবরে গেলে যেটা সাথী হয়ে থাকবে সেটা একটা জিনিস। আপনাদের কাছে সেই জিনিসটা একটু টাচ দিয়ে আমি চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের আযাব মাফ করে দিতে পারে সাদাকা। বলেন সুবহানাল্লাহ। সাদাকা করলে কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। এবং কিয়ামতের ওই কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ছায়াতলে আপনাকে অতিথি করবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত কথা হচ্ছে এই দানই হবে দলিল বোরহান। কিয়ামতের দিন যখন জান্নাতে যাওয়া আপনার কঠিন হয়ে যাবে, আল্লাহকে যখন বলবেন আল্লাহ এই যে দলিল, এই যে দেখো আমি দান করেছি, তখন আপনার এই দলিলটা হয়ে যাবে। অতএব এই দলিল দেখায় সেদিন জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। আমি বলে গেলাম ইনশাআল্লাহ, পরবর্তী বক্তা আসবে এবং মাঝখানে কিছু দান সদকা করার জন্য বলবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই স্ব উদ্যোগে দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।